পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে লিচু উৎসব। কয়েক একর বিস্তৃত বাগানগুলোতে চলছে লিচু ভাঙার উৎসব। বিভিন্ন এলাকা থেকে আগত ব্যাপারীদের আনাগোনা চলছে। স্থানীয় কিছু ব্যাপারী বাগান মালিকদের কাছ থেকে বাগান কিনে নিয়েছেন অনেক আগেই। সেই লিচুগুলো এখন পাকার কারণে সেগুলো ভেঙে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন তারা। স্থানীয় একজন ব্যাপারীর কাছ থেকে জানতে পারলাম প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 22 থেকে 2400 টাকা দরে। এবছরে প্রচণ্ড খরার কারণে লিচুর ফলন ততটা ভালো হয়নি বলে জানালেন স্থানীয় এক লিচু ব্যবসায়ী। লিচু সংগ্রহের জন্য স্থানীয় শ্রমিকরা কাজ করে যাচ্ছেন সকাল থেকে রাত অবধি। চাটমোহরের লিচুর সুনাম ছড়িয়ে পড়ছে ঢাকাসহ বেশ কয়েকটি জেলায়। শ্রমিকরা গাছ থেকে লিচু পেরে সেগুলো 50টি করে বাঁধছেন। সর্বশেষ বাঁশের ঝুড়িতে 1000টি লিচু রাখছেন। সারাদিন লিচু সংগ্রহের পরে সন্ধ্যায় লোড হচ্ছে ট্রাকে অথবা পিকআপে এবং চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চাষিরা বলছেন ঝড় বৃষ্টির আগেই বাগান থেকে লিচু সংগ্রহ করে বিক্রি করাটাই তাদের এখন মুখ্য উদ্দেশ্য। বাগানকে আপনারা কিনছেন? কিনা বাগান আমার। কয়টা গাছ কিনছেন? ও তার 150 গাছ কিনছেন। কত টাকা? 2.5-3 লাখ টাকা। 3 লাখ টাকা। বাসা কোথায় আপনার? বাসা রামচন্দ্রপুর। কোথায় যাচ্ছে মাল আপনার? এই মাল ফেনীতে পাঠাচ্ছি। ফেনী। তো গাছ কিনেছেন কিভাবে? হিসাব করে কেনেন কিভাবে যে এই গাছ কতটি লিচু হবে? আল্লাহ পাক হিসাবের বুদ্ধি দিছে তাই করি। যে কিভাবে হিসাবটা হয় কোন তো? বেচেন তো হাজার হিসাবে। হিসাবটা হইলো গাছের মাথার থেকে নিচ পর্যন্ত। আচ্ছা, বুঝতে পারেন যে কতগুলা লিচু হবে একটা গাছে? গাছের মাথায় 500 থাকলে নিচে 500। এই হলো 1000। তাতে যে টাকা দিয়ে কিনছেন কিছু হবে তো এবছরে? আল্লাহ দিলে হবে, কিন্তু এবার পুড়িয়ে গেছে তো লিচু রোদে পুড়িয়ে গেছে, একটু কম হবে। ফেনী দিয়ে যাচ্ছে আপনার? ওখানে কি আপনার যেতে হয় নাকি ওরাই নিয়ে যায়? ওরাই গাড়ি দিয়ে দেয়। গাড়িতে দিয়ে দেন? টাকা ব্যাংকে লাগাবে। কিছু কিছু গাছে প্রচণ্ড পরিমাণে লিচু আসছে, দেখতে পাচ্ছেন। এখানে একজন মহিলা, উনি শ্রমিক, লিচু সংগ্রহ করছেন এবং পিস হিসেবে উনি আটি বাঁধছেন আর কি। গাছগুলোতে প্রচণ্ড লিচু আছে এবং অনেক এলাকা। আমি হাঁটতে হাঁটতে আমি বেশ কিছু সময় হেঁটেছি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে অনেক সময় লাগে এবং না আসলে আসলে বোঝা যাবে না যে এখানে কী পরিমাণে গাছ আছে। এবং সবগুলো খুব সুন্দর। বিশেষ করে লিচুর জাতগুলো সব দেশি জাতের। ফার্স্টে যেটা ওঠে, পরবর্তীতে বোম্বাই উঠবে আর কি, কিন্তু এখন যেগুলো উঠছে এগুলো সবই দেশি এবং বেশ মিষ্টি আর কি। আপনি কি ব্যবসা করেন? বাগান কিনছেন? হ্যাঁ, আমি কিনি। কয়টা কিনছেন? বাড়ির কাছে একটা কিনেছি, একটা কিনেছি। এটা একটাই? এখানে কয়টা গাছ আছে? 1,08,000 টাকা। কয়টা গাছ? 22টা। 22টা, 1,08,000। তাতে আপনার লাভ হবে না তো এবার? এখন বাবু আল্লাহ পাক জানে। পরিশ্রম তো অনেক পরিশ্রম। এই পাঠাচ্ছেন কোন জায়গায়? এটা ইয়েতে পারে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। ওরা কি নিয়ে যাচ্ছেন? আপনি পাঠাই দেওয়া লাগে? পাঠাই লাগতেছে। টাকা দিয়ে দেয় তো নগদ নগদ? হ্যাঁ, যাওয়ার সাথে সাথে একদম। একটা বেচা হয়ে গেলে ক্যাশ টাকা দিয়ে দেয়। তাহলে 1,08,000। যে লোকজন নিচ্ছেন এগুলো তো গাড়ি টাকা খরচ। এই তো প্রতিদিন মনে করেন 10,000 টাকা খরচ। 10,000 টাকা প্রতিদিন? টাকা দিয়ে, বাগা টাকা দিয়ে। আচ্ছা, আমাদের এই লিচু কোন কোন জায়গায় যাচ্ছে এখানকার? আমাদের বিভিন্ন জায়গায় যাচ্ছে। যেমন ঢাকা যাচ্ছে, রংপুর যাচ্ছে, দিনাজপুর যাচ্ছে। হ্যাঁ, দিনাজপুর লিচু তো এখনো লাগে নেই, লাগবে কয়েকদিন পরে, বুঝছো? এখন এইদিকে ঢাকা, চিটিয়াগাং, বরিশাল এইসব চলে যাচ্ছে। ওরা কি এসে নিয়ে যাচ্ছেন, আপনারা পাঠাচ্ছেন? আমরাই পাঠাচ্ছি। ওখানে কে পাঠানোর পরে ওখানে কি কার সাথে? ওই আড়তদার আছে তো। হ্যাঁ, আড়ত আছে। আড়তদার বেশি তোমার বাসার মতন। তুমি মনে করো যে আড়ত খুলে বসে রয়েছ। হ্যাঁ, আমার লিচু যাচ্ছে, তুমি বেশি দিচ্ছ, বেশি তোমার আড়ত খরচ রাখিয়ে দিয়ে আমার টাকা দিয়ে দিচ্ছ। এখন তোমার আড়ত খরচ এখন মনে করো শতকরা যদি 10 টাকা হয় কি 20 টাকা হয়, তুমি শতকরা হিসেবে রাখিয়ে দিয়ে, বুঝছো? হ্যাঁ, আমার টাকাটা মনে করো যে পাঠা দিয়ে দিচ্ছ। এইভাবে বুঝছি।